নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে। এঁচোড়ের কোপ্তা কালিয়া দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি এঁচোড়গুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে প্রেসারে সিটি মেরে নিয়েছি। তারপরে একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি এঁচোড়গুলোকে। আর এরপর আমি একটা পাত্রে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, নুন, চিনি পরিমাণ মতো, আর 2 চামচ চালের গুঁড়ি আর 2 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে কোপ্তা আকার করে নিয়েছি। হ্যাঁ, মিশ্রণটাতে আমি গোটা জিরেও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে এই যে কোপ্তার আকার এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে গরম তেলে এগুলোকে একে একে ভেজে নেব। কোপ্তাগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেতেই একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো সব একবারে ভালো করে ভেজে নেব। আর তারপর আমি 1 চামচ মতো পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা, আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কারিটা করে নেব। সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এরপরে আমি ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ঝালের আর কালারের জন্য দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে, আর নুন দিয়ে দেবো পরিমাণ মতো, স্বাদ মতো। দিয়ে ভালো করে তো মোটামুটি আমার ভাজা হয়েই গেছে। এরপর আমি একটু জল দিয়ে একটু কষবো, অল্প সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষবো। বেশ ভালো করে যখন ফুটবে, ফুটে মোটামুটি শুকনো শুকনো হয়ে যাবে, জলটা একটু তেল ছেড়ে যাবে, তখন আমি কোপ্তাগুলোকে দিয়ে দেবো। দিয়ে সামান্য যদি জল লাগে একটু দেবো, দিয়ে এই গায়ে গায়ে গা মাখা একটু কারিটা হবে। আর এটা খেতে খুব ভালো লাগে। আর এইভাবে আর কি এঁচোড়ের কোপ্তা কালিয়া বানিয়ে খান, দারুণ লাগে খেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।